আগামী ২রা মে থেকে দেশের বিভিন্ন স্থানে একটানা ৪-৫ দিন ঝড় বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজশাহী খুলনা বিভাগে তাপপ্রবাহ খুব একটা কমবে না। কেন্দ্রীয় অফিসের আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ এশিয়া জুড়ে এল নিনোর প্রভাবে যে তাপবলয় সৃষ্টি হয়েছে তাই বাংলাদেশে এনেছে নজিরবিহীন তাপপ্রবাহ। শফিউর রহমান তানিমের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। টানা তাপপ্রবাহ, অসহনীয় গরমে কদিন আগে হিটস্ট্রোক হয় শেরেবাংলা নগর মহিলা কলেজের এই শিক্ষকের। এখন চোখে কম দেখছেন তিনি। বলছে ডায়াবেটিস আর প্রেশার দুইটা কন্ট্রোল করে নিয়ে আসেন, তাহলে আমরা 23 তারিখে আপনার চোখে লেজার দিব, তারপরে 27 তারিখে চোখে ইনজেকশন দিব, এটা না হলে অপারেশন করব। আমাদের শেষ চিকিৎসা আর নেই। খরতাপে প্রায় 1 মাস ধরে পুড়ছে দেশ, জ্বলছে পিচ ঢালা রাজপথ। দিশেহারা সবাই, ছাতা ক্যাপ কোনো কিছুতেই যেন মানছে না এই তাপ। তীর্থের কাকের মতো সবাই চেয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। জীবনে গরম জীবনে দেখিনি, গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট করে তা চালানি লাগে। রাইতে ডিউটি করছি, রুমে গরমে থাকা পেলাম না। অসুবিধে তো অনেক সমস্যা, গরমে তো তাপে তো খুলে দাঁড়ান। আবহাওয়া অফিস বলছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে চলছে এই তাপপ্রবাহ। 2রা মে ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে আপাতত তা থেকে মুক্তি মিলতে পারে। বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে 18 সালের পর থেকেই কমে যাচ্ছে। অসহনীয় এই দাবদাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষের জন্য নানা সেবা সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। পুরো দক্ষিণ এশিয়ায় একই অবস্থা চলছে। আবহাওয়া অফিসের তথ্যে এবার কিছুটা স্বস্তি পেতে পারেন, কিন্তু অসুবিধাটা হচ্ছে পুরো মে মাসটাই উষ্ণ। এই সময়টাতে তাপপ্রবাহ আবার আগের মতো হতেও পারে। সেজন্য প্রয়োজন বেশি সচেতনতা, তা না হলে হতে পারে হিটস্ট্রোক, যেটাতে অনেকেই এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা।